ডাক দিয়ে বলবেন, যা যা, আমি তোকে মাফ করে দিলাম, আমি তোকে জান্নাত দিয়ে দিলাম। শুধু জান্নাত দিলাম না, তুই দুনিয়াতে বসবাসরত অবস্থায় যে দুনিয়াটা ছিল, আমি এরকম দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত আমি তোকে দান করে দিলাম। বিশ্বের সমস্ত বিধর্মীরা অধিকাংশ মুসলমানদের বিরুদ্ধে থাকলেও ক্রিশ্চিয়ানো রোনালদো এই লোকটা ফিলিস্তিনিদের পক্ষে অনবরত কাজ করে যাচ্ছেন, কথা ঠিক না ঠিক? কিন্তু এই যে লোকটা এত এত দান করতেছেন, মিলিয়ন মিলিয়ন ডলার মুসলমানদেরকে সহায়তা দিচ্ছেন, আমাদের অন্তরের মধ্যে হয়তো মনে হতে পারে লোকটাকে আল্লাহ পাক হয়তো মাফ করে দিতে পারে, এরকম মনে হতে পারে কি পারে না? কিন্তু আল্লাহ হাবিব জানায় দিচ্ছেন স্পষ্টভাবে, যদি তার অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যের পরিপূর্ণ অর্থ যদি সে অন্তর দ্বারা বিশ্বাস করে এবং মুখ দ্বারা স্বীকারোক্তি যদি কেউ করে, সেই ব্যক্তিটাকে আল্লাহ পাক কেবল মাফ করবেন। যদি এই স্বীকারোক্তি কেউ না দেয়, সে যত বড় দানবীর হোক না কেন, আল্লাহ পাক তাকে মাফ করবেন না। এই জন্য ভালো কাজ আমরা যতই করি, সর্বপ্রথম শর্ত হচ্ছে এতেকা বিশ্বাস রাখতে হবে, আল্লাহ পাককে বিশ্বাস করতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রেরিত রাসূল হিসেবে বিশ্বাস করতে হবে। এরপরে আমি আপনি যত দান করব, এই দানের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে পরকালীন জীবনে এই দানের উসিলায় আমাদেরকে মাফ করে দিবেন। হাদিসের মধ্যে আসছে, সর্বশেষ যে ব্যক্তিটাকে আল্লাহ পাক জান্নাতে দিবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, হে জিবরাইল, যাও জাহান্নামের মধ্যে যাও, যাওয়ার পরে দেখো আমার এমন কোনো বান্দা আছে কিনা যে বান্দার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ ঈমানের ছিটা ফোঁটা আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের মধ্যে খোঁজা শুরু করে দিবেন, পুরো জাহান্নাম খুঁজে পাবে না। এরপরে আল্লাহ তাআলা আবার তাকে দিয়ে পাঠাইবেন, আবার তুমি যাও। জিবরাইল আমিন এরপরে আবার এসে বলবেন, আল্লাহ, পুরো জাহান্নাম খুঁজে দেখেছি, একজন মানুষের অন্তরের মধ্যেও ছিটা ফোঁটা ঈমানের ছিটা ফোঁটা আছে, এরকম কোনো মানুষ খুঁজে পাই নাই। এরপরে আল্লাহ তাআলা বলবেন, আবার তুমি যাও। যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের মধ্যে দেখবেন একজন মানুষকে পাওয়া যায়, যে মানুষটা জীবনে একবার শুধুমাত্র আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করেছিল, জবান দ্বারা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা একবার অন্তর দ্বারা বিশ্বাস করে মুখ দ্বারা স্বীকারোক্তি দিয়েছিল। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলবেন, যাও যাও, ওই ব্যক্তিটাকে ওই জাহান্নামের আগুন থেকে তুমি এই জায়গাতে নিয়ে আসো। আল্লাহ পাকের অর্ডারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম থেকে তাকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে জীবন নামক আবে হায়াত নামক নদীর মধ্যে তাকে গোসল করায় দিবেন। গোসল করানোর মধ্যে পরে গোসল করানোর মাধ্যমে ওই ব্যক্তিটা জাহান্নামে অধিকাংশ দিন থাকার কারণে তার গায়ের মধ্যে জাহান্নামের যেই সমস্ত আগুন এবং জাহান্নামের যেই সমস্ত আযাবগুলো লেগেছিল, জাহান্নামের মধ্যে দীর্ঘদিন থাকার কারণে সে যেই রকম আঙ্গার মতো হয়ে গিয়েছিল, আবে হায়াত নামক পানির মধ্যে আল্লাহ পাক তাকে গোসল করানোর মাধ্যমে নতুন একটি জীবন দান করবেন। এই নতুন জীবন দান করার পরে এই ব্যক্তিটা তখন আল্লাহ পাকের কাছে বলবেন, আল্লাহ, আমি তো জীবনে কোনো ভালো কাজ করি নাই, জীবনে কোনোদিন আপনার ইবাদত করতে চাই নাই, নামাজ কালাম ঠিক মতো করি নাই, হজ পালন করি নাই, যাকাত ফরজ হয়েছিল যাকাত দেই নাই, রমজানের মধ্যে রোজা রাখি নাই, শুধুমাত্র একবার আমি আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কারণে আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে, যেহেতু আবে হায়াত জীবন নামক নদীর মধ্যে আমাকে গোসল করায় দিয়ে জাহান্নাম থেকে যেহেতু আমাকে বের করেছেন, আল্লাহ, আমি বেশি কিছু চাই না, শুধুমাত্র আপনার কাছে একটা জিনিস চাইবো, আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে এমন দূরত্ব রাখেন যেন জাহান্নামের আগুন যেন আমাকে স্পর্শ করতে না পারে। আল্লাহ পাক এই ব্যক্তিটার কথাকে কবুল করে দিবেন, এই ব্যক্তিটার চাওয়াটাকে কবুল করে নিবেন। নেওয়ার পরে ওই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে এমন দূরত্বে রেখে দিবেন যে দূরত্বে থাকলে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না।
এভাবে কয়েক হাজার বছর কেটে যাবে। যাওয়ার পরে এই লোকটা মনে মনে ভাববে, আল্লাহ তাআলাকে আমি একটু বলে দেখি, যদি আল্লাহ পাক আমাকে যেহেতু জাহান্নামের আগুন থেকে নিয়ে এসে জাহান্নাম থেকে এত দূরত্বে আমাকে রেখেছেন, আল্লাহ পাককে যদি আমি একটু জানাই, একটু যদি আরজি করি, হয়তো আল্লাহ পাক আমাকে আর একটু ভালো অবস্থানে রাখবে, জান্নাতের কাছাকাছি জায়গায় রাখবে। এই লোকটা তখন আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে এমন একটা বিষয় দান করেন, এমন একটা জিনিস আমাকে দান করেন, আপনার কাছে আমি জান্নাত চাই না, জান্নাতের দরজার পাশে একটু আমার জায়গার ব্যবস্থা করে দেন, যেন আমি জান্নাতের দরজার পাশে বসে বসে জান্নাতের নাজ নিয়ামতগুলো চোখ তারা অবলোকন করতে পারি। আল্লাহ তখন ডাক দিয়ে বললেন, ঠিক আছে, তোমার দোয়াকে আমি কবুল করে নিলাম, কিন্তু তোমাকে একটা চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে। চুক্তিপত্রটা কি? লোকটার সাথে সাথে লাভ দিয়ে দাঁড়ায় বললেন, আল্লাহ আপনি যা বলবেন আমি সেটাতেই মানি, সেটাতেই আমি রাজি হব। আপনি শুধুমাত্র জান্নাতের দরজার কাছে একটু আমার জায়গার ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বললেন, চুক্তিটা হচ্ছে আমি তোমাকে জান্নাতের দরজার কাছে জায়গা করে দিব, কিন্তু শর্ত হলো এরপরে আর কোনো কিছু তোমাকে চাওয়া যাবে না। সুবহানাল্লাহ। লোকটাকে যখন আল্লাহ পাক জান্নাতের দরজার কাছে দিলেন, লোকটা জান্নাতের দরজার কাছ থেকে জান্নাতের নাজ নিয়ামতের কিছুটা আভাস এই দরজার কাছ থেকেই পাচ্ছিল। লোকটা তখন দুনিয়ার, যদি আমরা উদাহরণ নিয়ে দেখবেন, যদি কোনো জায়গায় এসি দেওয়া থাকে, আপনারা এশিয়া মিষ্টান্ন ভান্ডার যেটা আছে গেছিলেন কোনো দিন, অথবা নিউ মার্কেটে যাওয়ার সময় এই এশিয়ার সামনে দিয়ে গেলে দেখবেন একটা ঠান্ডা বাতাস লাগে, লাগে কি লাগে না? এসির একটা বাতাস পাওয়া যায়, কিন্তু আপনি কিন্তু ওই মিষ্টির দোকানের ভিতরে যান নাই, শুধু রাস্তা দিয়ে হেঁটে গেছেন, ওই এসির বাতাস আপনার গায়ে লাগছে কি লাগে নাই? অথবা যদি কোনো রুমে এসি থাকে আর ওই রুমের বাইরে বারান্দায়ও যদি আপনি থাকেন, আপনি একটা শীতল ঠান্ডা অনুভব আপনার মধ্যে হবে। কথা ঠিক না বেঠিক? লোকটা যখন জান্নাতের দরজার মধ্যে আল্লাহ পাক যখন তাকে রেখে দিলেন, এই লোকটা দীর্ঘদিন হাজার হাজার বছর যখন ওই জান্নাতের দরজার সামনে বসে থেকে লোকটা চিন্তা করবে, কয়েক হাজার বছর তো পার করে দিলাম, জান্নাতের এত নাজ নিয়ামত দেখে তো আমার মধ্যে সহ্য হয় না। আল্লাহ পাককে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তোমার কাছে চাইলে তুমি যদি আমাকে একটা বিষয় যদি দাও, একটা জিনিস যদি তুমি আমাকে দিয়ে দাও, তোমাকে কেউ কি কোনো জবাবদিহি করবে? আল্লাহ পাক বলবে, আমি তো রহমান রহিম, আমি তো মালিকুল মুলক ইয়াউম। আল্লাহ পাক বললেন, আমি তো দুনিয়ার সমস্ত রাজাদের রাজা, সকল রাজার মহারাজাকে। আল্লাহ পাক বলবেন, আমি যদি কোনো কিছু দেই অথবা আমি যদি কোনো কিছুর সিদ্ধান্ত নেই, এই সিদ্ধান্তের বাইরে দুনিয়ার কোনো মানুষ নাই, দুনিয়ার কোনো জিন নাই, এমন কেউ নাই যে আমি আল্লাহকে জবাবদিহি করবে। সুবহানাল্লাহ। লোকটা তখন মনে মনে ভাববে, চুক্তিটা যেহেতু করেই ফেলেছি, একটু বলেই দেখি, কাজে তো লাগতে পারে, বলতে তো দোষ নাই। লোকটা তখন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনি আমাকে দয়া করছেন, মায়া করছেন, জাহান্নামের আগুন থেকে নিয়ে এসে জীবন নামক নদীর মধ্যে আমাকে গোসল করায় দিয়ে, সুন্দর পোশাক পরিধান করায় দিয়ে আমাকে হাজার হাজার বছর যাবৎ জাহান্নামের আগুন থেকে দূরে রেখেছিলেন, সেখান থেকে আমাকে জান্নাতের দরজায় আমাকে রাখার ব্যবস্থা আপনি করে দিলেন। আল্লাহ, যেহেতু আপনি যদি এই সিদ্ধান্তটাকে পরিবর্তন করেন, আপনাকে ধরার মতো কেউ থাকবে না, বলার মতো কেউ থাকবে না। আল্লাহ গো, আমার মনের মধ্যে আকাঙ্ক্ষা হয়, আমার মনের মধ্যে আশা হয়, ওই যে আমার কত ভাইরা জান্নাতের মধ্যে নাজ নিয়ামতগুলো ভোগ করতেছে, আমি বেশি কিছু চাই না, শুধুমাত্র জান্নাতের একটা কোণার মধ্যে যদি আপনি আমার ব্যবস্থা করে দিতেন, তাহলে আমার অন্তরটা শীতল হয়ে যেত। আল্লাহ পাক তখন রাগ হয়ে যাবেন, আল্লাহ পাক রাগান্বিত হয়ে যাবেন এবং বলবেন, তার উপর রাগান্বিত হয়ে বলবেন, তুই যেহেতু চুক্তিটা ভঙ্গ করেছিস,
আমি আল্লাহ পাক তোর উপর রাগান্বিত হয়েছি, কথা ঠিক, কিন্তু আমি আল্লাহ পাকের রাগটা হচ্ছে এমন, যদি কোনো ব্যক্তি আমার কাছে চাই আমি তার উপর সন্তুষ্ট হয়ে যাই, আর যদি কেউ কোনো ব্যক্তি যদি আমার কাছে না চায় আমি তার উপর রাগান্বিত হয়ে যাই। আমি আল্লাহ পাকের দয়া এত বেশি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সমুদ্রের মধ্যে আপনি যদি একটা সুইকে যদি আপনি ডুবান, ওই সুইটাকে উপর দিকে টেনে নিয়ে আসলে সুইয়ের মাথায় যেই পরিমাণ পানি আটকে থাকে, এই পরিমাণ দয়া সারা বিশ্বের সমস্ত মানুষের মধ্যে দিয়ে দিয়েছে। আর এই সমুদ্রের যে পরিমাণ পানি রয়েছে, এই সূর্যের তুলনায় এই পানি যতটা বিশাল, যতটা বৃহৎ, যতটা বড়, যতটা আধিক্য, আল্লাহ পাকের দয়া পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে এই পরিমাণ বেশি। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, যা যা আমি তোকে মাফ করে দিলাম, আমি তোকে জান্নাত দিয়ে দিলাম। শুধু জান্নাত দিলাম না, তুই দুনিয়াতে বসবাসরত অবস্থায় যে দুনিয়াটা ছিল, আমি এরকম দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত আমি তোকে দান করে দিলাম।